আরেকটা রান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি নতুন ইউটিউবে কাজ করতেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো এটুকুই আপনাদের কাছে, যে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করে। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচের ঝালটা দিয়েই রান্না করি, তো কাঁচামরিচটাই আমি এখন ব্যবহার করি তরকারিতে। দেখা যায় শুকনো মরিচের গুঁড়োটা আমার ইদারিং ধরে একটু ঝাল ঝাল লাগে, আমার একটু সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের, সেটার জন্য আমি কাঁচামরিচটা দিয়েই ব্যবহার করি। আর কাঁচামরিচটা দিয়ে আমি তরকারিটা রান্না করি, আসলে রান্নাটা খুব মজাও হয়। আমার শাকটা অল্প, আর মানুষও আমি একা একা খাবো, তো অল্পই শাক ছিল। এটা হলো আলু শাক, শাকটা অল্পই ছিল, সেটার জন্য আমি কাটা নিয়েছি মাছের মাথা, লেজা লুজা নিয়ে ওটা দিয়েই রান্না করতেছি। আসলে দেখা যায় এত রান্না করলে খাওয়ার কেউ নাই, আমার একাই খেতে হয়, তাই আমি নিজের জন্য একাই রান্না করতেছি অল্প করে। আলু শাক আমার অনেক পছন্দের শাক, তো এগুলা ছাদ উপরে গাছ বুনেছিল আমার, তো সেই গাছ আমরা ছাদ উপরে থেকে পেরে এনেছি, এগুলা কিনা শাক না, তো গাছের শাক এই আলু শাকগুলো। আমি মধ্য পরিবেশের মানুষ, তো আমার কেউ নেই, আমার দুইটা ছেলে, আমি, তাই ফেসবুকে কাজ করতে আমার ভালো লাগে। এখন রান্না করতেছি আমি, কি দেখেন, এখন আমি বসিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু রান্না করব, ওইটা বসিয়ে দিচ্ছি। আলুটা আমি তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজে। এই তরকারিটাও আমি কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করেছি, তো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে বেগুন দিয়ে একসাথে। তো আমি আলুটা আগে তেলেও ভেজে নিয়েছিলাম, আর এখন আমি বেগুনটা দিয়ে নিচ্ছি। শাকটা প্রায় হয়ে আসছে, আলু শাকটা যে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি হয়ে আসছে, আর এইখানে আমি বসিয়ে দিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। আমি মাছগুলো দিয়ে নিব এখন, যেহেতু আমার বেগুনটা কষিয়ে হয়ে আসছে, তো মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিব, বিসমিল্লাহ। এখানে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, তো এটা আমার রান্না শেষ, একটু পানিটা অল্প করে শুকাবো। আর এই যে আমার ইলিশ মাছ রান্নাটাও হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কাঁচামরিচের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, কত সুন্দর কালার আসছে দেখেন। আমার রান্না শেষ, এখানেও মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমার, ধন্যবাদ। রান্না আমার শেষ, রান্না হয়ে গেছে, এই যে আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমার রান্নাটা, আর যদি নাও সুন্দর হয় ভিডিওটা তারপরে একটু সাপোর্ট করবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।